না তরুণের আগা, আমার নবী পাকের শিখেরা একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন। জলসা কায়েম করা হয়েছে, এই জলসা কেবলমাত্র নামাজি হব এই উদ্দেশ্য নিয়ে কায়েম করা হয়নি। বিভিন্ন জায়গাতে ওয়াজ নসিহতের মাহফিল কায়েম করা হয়ে থাকে, কেবল একটা উদ্দেশ্য নিয়ে মাহফিল গুলো কায়েম হয় না। মাহফিল কায়েম করার পিছনে অনেকগুলো উদ্দেশ্য থাকে। এই মাহফিল কায়েম করার পিছনে একটা উদ্দেশ্য হলো নিজেকে দানশীল বানিয়ে নেওয়া। এই মাহফিল কায়েম করার পিছনে আরো একটা উদ্দেশ্য হলো নেকি অর্জন করা, সওয়াব অর্জন করা। আরো একটা উদ্দেশ্য হলো নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়া। এই মাহফিল কায়েম করা হয়েছে কেবল নামাজি হওয়ার জন্য নয়, এই মাহফিল কায়েম করার পিছনে আরো একটা উদ্দেশ্য হলো ইসলামী জ্ঞান অর্জন করা। জি হ্যাঁ, শুনে রেখে দিন, বিভিন্ন জায়গাতে ওয়াজ নসিহতের মাহফিল কায়েম হয়, অনেক উদ্দেশ্য, তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হলো হেদায়েত হওয়া, নামাজি হওয়া, রোজাদার হওয়া, যাকিরিন হওয়া। কেবল একটা উদ্দেশ্য নিয়ে কায়েম করা হয়নি, এই মাহফিল কায়েম করার পিছনে আরো একটা উদ্দেশ্য হলো নিজের বংশীয় পূর্বপুরুষ ইমানদার গুলোকে আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। কথা ঠিক বললাম না ভুল বললাম? অনেক উদ্দেশ্য, আর আপনি সব ছেড়ে শুধু নামাজ দিয়ে পড়ে আছেন। একটু অন্যভাবে বলবো, হয়তো রাগ হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যেটা ৮২ বার কোরআন শরীফে বলে দিয়েছেন, সেটা নিয়ে আমার গেঁজানোর কোনো দরকার আছে কি? একটু রাগ হলো হয়তো কথাটা শুনে। কবার বলেছেন আল্লাহ নামাজের কথা? যে বান্দা আল্লাহর ৮২ বার বলা কথাটাকে মানতে পারলো নি, মুশফিকিন সিদ্দিকীর এসে এক রাতের ওয়াজে সে মেনে নেবে। সারা জীবন তুমি কোরআন শরীফ পড়ুনি, ফুরফুরা শরীফ থেকে পীরের আওলাদ এসে তোমায় কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবে। হ্যাঁ, যে মানুষটা সূরা ফাতিহা পড়ার ক্ষমতা রাখে না, মুশফিকিন সিদ্দিকী ১৫ মিনিটে সূরা ফাতিহা মুখস্থ করিয়ে দেবে। বাহ, সব দোষ হুজুরের, আলেমের, মুফতির জলসা। জলসা দিয়ে কি হবে? কথা রাগ হচ্ছে নাকি আপনাদের? এই ধরনের একটু আলোচনার দরকার আছে না নেই? কারণ এই জান্নাতের বাগানের প্রতি অনেক মানুষের অনীহা তৈরি হচ্ছে, একটু যেন অন্যরকম চিন্তা ভাবনা। এর অনেক কারণ আছে, তার একটা কারণ হচ্ছে আলোচনার মানটা ঠিক না রাখা। অনেক জায়গায় ওয়াজ নসিহতের মাহফিলে আলোচনার গুণগত মান ঠিক না থাকার কারণে শ্রোতারা মনোযোগ হারিয়ে ফেলে। ঠিক না ভুল? একই ক্যাসেট বারবার বাজছে, মনে হয় না? ওটা একটা আলাদা কারণ। তো এই আলেম ওলামাদের দায়িত্ব মানটাকে ঠিক রাখা, মানুষকে সেইভাবে বোঝানো, সেইভাবে দেওয়া। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। তবে একটা আলেম, তার আলোচনার গুণগত মান যদি ভালো না হয়, আপনি দোষ দিয়ে দেবেন? হ্যাঁ, যে কি হবে জলসা দিয়ে? নামাজ আমি বললাম না, দোষ হয়ে গেল এই জান্নাতের বাগানের। হাই রে হাই, কি হবে জলসা দিয়ে? বড় দুঃখ লাগে। আচ্ছা বলেন তো, আপনি নামাজি হলেন না, নামাজ পড়লেন না, দোষটা কার? আপনার না আমার না আল্লাহর না জান্নাতের বাগানের? কার? আমি যদি মনে করি আপনাকে টেনে হিচড়ে হেদায়েত করতে পারবো, মুশফিকিন সিদ্দিকীর ক্ষমতা নেই, তার বাপেরও ক্ষমতা নেই, দাদুর ক্ষমতা নেই, আপনাকে হেদায়েত করে, পরিবর্তন করে। এমনকি আমার নবীও আপনাকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। কথাটা হয়তো খারাপ লাগলো আপনার, আমার নবী রাখেন না। ঠিক বললাম না ভুল বললাম? আমার নবীও আপনাকে হেদায়েত করার ক্ষমতা রাখেন না। যদি আমার নবী হেদায়েতের ক্ষমতা রাখতেন, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরাও কলেমা পড়ে নামাজি হতো। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ জানিয়ে দিয়েছেন, এ আমার হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না।
আপনি যাকে মুহাব্বত করেন, যাকে হেদায়েত করতে চান, তাকে হেদায়েত করতে পারবেন না। তো দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই আপনাকে নামাজি বানায়, রোজাদার বানায়, জাকেরিন বানায়, আপনাকে সালেহ বানাবে কোন মানুষ পারবে না। তাহলে কে পারবে? আল্লাহ, তাই তো নাকি? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলছেন আমিও হেদায়েত দেব না যদি না চাও, যদি না চাও। কোরআন শরীফ রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন কওম, কোন জাতি, কোন গোত্রকে কিংবা কোন ব্যক্তিকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না পর্যন্ত ওই কওম, ওই জাতিটা, ওই গোত্রটা, ওই ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করতে চায়। তো আসল বদমাইশটাকে আপনি না হুজুর? দোষটা কার? জলসার কার? দোষ আল্লাহ? দোষ কার? কথা বলেনি। দোষ তো আপনার নিজে। আপনি হেদায়েত হতে চাননি, তাই আল্লাহ হেদায়েত করেননি। আপনি হেদায়েত হতে চাইলে আমার আল্লাহ অবশ্যই আপনাকে হেদায়েত নসিব করে দিতেন। একবার জোরে হয় না সুবহান। গ্রামে যে কটা বেনামাজি আছো, জলসাকে দোষ দিও না, মসজিদকে দোষ দিও না। অনেকে ছুটন খুঁজে, বাহানা খুঁজে, মসজিদে না যাওয়ার বাহানা খুঁজে দোষ দেয় কমিটিকে। কথা ঠিক না ভুল গো? জলসায় না যাওয়ার বাহানা খুঁজে দোষ দিও না। দোষটা তোমার নিজের। তুমি নিজে বদমাইশ, তুমি হেদায়েত হতে চাওনি, তুমি নামাজি হতে চাওনি। দোষটা নিজেকে দাও। না আল্লাহর দোষ, না জান্নাতের বাগানের, না হুজুরের। হুজুরের দায়িত্ব টেনে হিচড়ে নামাজি বানানো নাকি? এই ইমাম সাহেবের দায়িত্ব কি টেনে হিচড়ে নিয়ে যাবে মসজিদে? না, আপনাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, তো আল্লাহ দেননি। তো আপনি নামাজ না পড়লে আমার টেনে হিচড়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। খারাপ লাগছে আপনাদের? একটু গায়ে লাগছে মনে হয়। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আপনি যদি পরিবর্তন হতে চান, আপনি যদি নিজেকে সংশোধন করতে চান, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ অবশ্যই আমার এই বান্দাটাকে হেদায়েত নসিবি করে দিব। কিন্তু আপনি তো আজকে দিনে অন্ধ হয়ে গিয়েছেন, দুনিয়ার মুখে পড়ে গিয়েছেন, দুনিয়ার সম্পদের মায়ায় জড়িয়ে গিয়েছেন। আল্লাহ আপনাকে বাহ্যিক চোখ দিয়েছে ঠিক কথা, কিন্তু আপনি তো অন্তরের দিক থেকে অন্ধ হয়ে গিয়েছেন। কথা ঠিক না বল? চোখ আছে বাহ্যিক দেখছি, কিন্তু অন্তরের চোখ তো নেই। তো মুর্দা হয়ে আছে, কানা হয়ে আছে, অন্ধ হয়ে আছে। নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, সিল করে দিয়েছি, একেবারে মোহরটা মেরে দিয়েছি। ওয়া আলা সামইহিম, এদের কানে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ এদের চোখে মোহর মেরে দিয়েছি। কি কেন মোহর মেরেছেন? জি আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছেন কেন? যাতে এরা অন্তরে ভালো কোনো কিছু চিন্তা করতে না পারে। ওয়ালা সামইহিম, এদের কানে যাতে ভালো জিনিস প্রবেশ না করে, ভালো জিনিস শুনতে না পায়। ওয়ালা আবসারিহিম, আল্লাহ আমাদের দৃষ্টিটাতেও মোহর মেরে দিয়েছেন যাতে ভালো জিনিস দেখতে না পায়। জি শুনে রেখে দিন, আজকে দিনে আপনি আমি বাহ্যিক চোখের অধিকারী হওয়া সত্ত্বেও অন্তরের দিক থেকে অন্ধ হয়ে গিয়েছি। আপনি আপনার এই
অন্ধত্ব কাটিয়ে তুলুন, আপনার অন্তরে চোখটাকে খুলে ফেলুন। বাহ্যিক চোখ না থাকলেও যদি অন্তরে চোখটা খোলা থাকে, আমার আল্লাহ পাক আপনাকে দয়ার জান্নাত নসিবি করে দিবে। ও আমার নবী পাকের একজন সাহাবা, অন্ধ সাহাবা, নাম হলো আব্দুল্লাহ। অন্ধ সাহাবা, নাম কি বললাম? আব্দুল্লাহ। আমার নবী পাকের কম বেশি 200 জন সাহাবা ছিলেন আব্দুল্লাহ নামের। কথা বললাম, 200 জনের নাম প্রায় আব্দুল্লাহ, প্রায় 200 কম বেশি বলেছেন। তো এই 200 জন আব্দুল্লাহ যখনই একবার আব্দুল্লাহ বলে ডাক দেন নাই, আশেপাশে যে কটা আব্দুল্লাহ সব হাজির হয়। তো মুশকিল হবে না? হবে না? আরে ডাকলুম একটা আব্দুল্লাহকে খেয়াল করে, আর সবাই এসে হাজির। আবার ডাকছেন, আবার সব কাজ ছেড়ে দিয়ে ছুটে হাজির। আমার নবী যখনই ডেকেছেন, তারা যে কাজই করুক না কেন সঙ্গে সঙ্গে সব ছেড়ে আমার নবী পাকের নিকটে হাজিরা দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, এভাবে তো মুশকিল, কাজের ব্যাঘাত ঘটবে, ব্যাঘাত ঘটবে কাজে। তাই কি করলেন? তো যখনই কোনো আব্দুল্লাহকে দরকার পড়ে, তাকে ডাকবার সময় তার সঙ্গে তার বাপের নামটা সম্পৃক্ত করে দিলেন, সুবিধা হবে। অনেক আব্দুল্লাহর মধ্য থেকে আমি কাকে ডাকছি? আব্বাসের পুত্র আব্দুল্লাহকে ডাকছি। ডাকলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সঙ্গে সঙ্গে সবাই বুঝে গেল আমাকে নয়, কেন আমার বাপের নাম তো আব্বাস নয়। যার বাপের নাম আব্বাস সে যাবে। কত বুঝাতে পারছি? নাম আব্দুল্লাহ, পিতার নাম মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো সবাই বুঝে গেলেন যে আমাকে নয়, মাসউদের পুত্র আব্দুল্লাহকে ডাকছেন। তো এই রকম একজন সাহাবী, কি নাম বললাম? আব্দুল্লাহ, অন্ধ, দু চোখে দেখতে পাননি, জন্মগত অন্ধ। আমার নবী পাক তাকে যখন ডাকতেন না, তাকে তার বাপের সঙ্গে, তার বাপের নামের সঙ্গে সম্পৃক্ত করে ডাকতেন না। তাকে ডাকার সময় একটু ব্যতিক্রম, তার মায়ের নামের সঙ্গে সম্পৃক্ত করে ডাকতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তার আম্মার নাম ছিল আতিকা। তো যখন আমার নবী ডাকতেন, তার আম্মার নামের সঙ্গে সম্পৃক্ত করে, আতেকা নয়, আতেকা নাম, কিন্তু তাকে মানুষ জানতো উম্মে মাকতুম নামে, যেহেতু তিনি একটা অন্ধ সন্তানের জন্ম দিয়েছিলেন। অন্ধ সন্তানের জন্ম দেওয়ার কারণে মানুষ তাকে উম্মে মাকতুম অর্থাৎ অন্ধ সন্তানের জননী বলে ডাকত। তো এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটু ব্যতিক্রমী, তার মায়ের সঙ্গে তার সম্পৃক্ত করেছেন। তো এই সাহাবাটা বড় গুরুত্বপূর্ণ। খুব সংক্ষেপ করে, অন্ধ হওয়ার কারণে আল্লাহ তার স্মৃতিশক্তি প্রখর করেছেন। আর আমাদের এলাকাতে আমরা দেখি যারা অন্ধ, তাদের স্মৃতিশক্তি প্রখর হয় না। একবার খালি কিছু বললে হয়। আমি কিছু অন্ধকে চিনি, যারা আমার পায়ের আওয়াজ শুনে বলে দেয় এটা কে যাচ্ছে। তো একদিন দরবারে এসেছেন, আমরা 3 ভাই। তো হেঁটে হেঁটে যাচ্ছে, যখনই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝতে পেরে গেছে যে বড় ভাইজান যাচ্ছে। বড় ভাইজান একটু দাঁড়ান, তুমি তো দেখতে পাওনি, বুঝলে কি করে আমি যাচ্ছি? জি, বলো আপনার পায়ের জুতোর আওয়াজটাই আমি বুঝতে পারি। তো কতটা খেয়াল রাখতে হয় তাকে। একদিক থেকে ভালো যে গুনার চোখের দ্বারা কোনো গুনাহ হচ্ছে না। তো সেই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার নবী পাকের দরবারে থাকতেন। তার স্মৃতিশক্তি প্রখর, আর তার বাহ্যিক চোখ নেই, ঠিক কথা। আল্লাহ তাকে অন্তরের দিক থেকে অন্ধ করেন, আল্লাহ চোখওয়ালা করেছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সেজন্য একেবারে ইসলামের শুরুর দিকে যখন আমার নবী প্রথম কালেমার প্রচার করছেন, ওই গোড়ার দিকে তিনি ইসলামের আলোয় আলোকিত হয়েছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। তো চোখওয়ালা না হলে একেবারে শুরুতেই ইসলামের আলোয় আলোকিত হওয়া সম্ভব ছিল না। একেবারে প্রথমের দিকে কালেমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম একেবারে গোড়ার দিকে কালেমা পড়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক বলছি না ভুল? তো এই প্রথম যারা কালেমা পড়েছেন, তাদের একজন হলেন এই আব্দুল্লাহ, অন্ধ ব্যক্তিটা। নওজওয়ানেরা শুনে রেখে দিন, যারা প্রথম কালেমা পাঠ করে নিয়েছিলেন, তাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, অনেক জুলুম হয়েছে, তাদেরকে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। জি হ্যাঁ,
তাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে, মার খেতে হয়েছে। কেননা পরবর্তীকালে যারা কালেমা পড়েছেন এদের অতটা জুলুম সহ্য করতে হয়নি। তারা প্রথমে এই স্রোতের বিপরীতে হাঁটা শুরু করেছিলেন, এজন্য যত ঝড় ঝাপটা তাদের উপর দিয়েই গিয়েছে। শুরু যারা করে তাদেরকে অনেক ঝটকা সহ্য করতে হয়। একটু খেয়াল করে শুনে রেখে দিন, এত বাধা বিপত্তি, এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও আমার আব্দুল্লাহ কিন্তু আমার নবী পাকের হাতটাকে ছেড়ে দেননি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে পড়া কালেমা ভুলে যাননি। শত বাধা বিপত্তি জুলুম অত্যাচার সহ্য করেও তিনি ইসলামের উপরে অটল থেকেছিলেন। ও রানেরা, জি আসুনে রেখে দিন, কতটা মজবুত ইমানের অধিকারী হলে এত জুলুম অত্যাচার সহ্য করতে পারে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে তার উপরে যত জুলুম হয়েছে তিনি ইসলামের প্রতি তত বেশি দৃঢ় হয়ে গিয়েছেন, তার ঈমান তত বেশি মজবুত হয়ে গিয়েছে। ও রানেরা, জি আসুনে রেখে দিন, ইনি এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার কারণে আল্লাহ পাক আসমান থেকে একটা দুইটা তিনটা চারটা নয়, আল্লাহ যার কারণে পরস্পর 16 খানা আয়াত অবতীর্ণ করেছিলেন। কটা আয়াত? এই ব্যক্তির কারণে। অনেক সাহাবা আছেন তাদের জন্য আয়াত নাজিল হয়নি, কিন্তু এই অন্ধটার জন্য কটা বললাম? 16টা আয়াত। ঘটনাটা কি ঘটেছিল একটু বললে তবে ক্লিয়ার হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের সৌন্দর্য বর্ণনা করছেন। কাদের কাছে? কুরাইশ সরদার, কুরাইশ নেতাদের কাছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই সব বড় বড় কাফের নেতা, এদের কাছে আমার নবী কালেমার দাওয়াত দিতে গেছেন। মনে মনে কি খেয়াল, আল্লাহ এই কুরাইশ সরদারগুলো যদি কলেমা পড়ে নেয় তাহলে আমি রাসূলুল্লাহ আমার জন্য কলেমার দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ। কেননা কোন জায়গায় বাধা দিলে এরাই তো বাধা দেয়, আর যদি এই মূল মাথাগুলো কলেমা পড়ে নেয় আর বাধা দেওয়ার কেউ আছে? আর তো কেউ নেই, কাজ সহজ হবে না, হবে না। তো আমার নবী চিন্তা করলেন এই ঘোড়াগুলোকে একটু কলেমা পড়াবো, তাহলে ইসলামের খিদমতে আমার কাজটা সহজ হবে। বড় বড় নেতাদের কাছে গিয়ে বোঝাচ্ছেন, কালেমার গুরুত্ব বোঝাচ্ছেন, ইসলামের সৌন্দর্য বোঝাচ্ছেন। আর এই সময় ওই মজলিসে ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন আমাকে সেগুলো শিখিয়ে দেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। মনটা একটু খারাপ হবে না? হবে না মনে হয়? আমার নবী কি আশা করেছিলেন? এই বড় বড় নেতারা যদি কলেমা পড়ে আমার কাজটা সহজ হবে, ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে যাবে। কেন? একটা সাধারণ মানুষ কলেমা পড়বে, সে বেশি খেদমত করতে পারবে না, সে তার মা বাপ ভাই বোন বিবি ছেলে পুলে এদের কাছে কলেমাটা পৌঁছতে পারবে। কথা ঠিক না বল? কেন? এদের উপরে তার কৃতিত্ব চলে। কিন্তু একটা নেতা যদি কলেমা পড়ে নেয়, তার আন্ডারে তার অনুসারী যত আছে সবাই না পড়লেও অর্ধেক তো পড়বে রে বাবা। কথা ঠিক না বল? তাহলে সহজ হবে না? তো নেতাগুলোকে যদি টানতে পারি আমার কাজ সহজ। নবী আমার চিন্তা করলেন আমি একটা পাহাড় নেব, আর পাতে জুটলো একটা ছোট্ট পাথর। কথা বুঝলেন না? মন খারাপ হবে না? একটু খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় আশা নিয়ে বড় বড় কুরাইশ সরদারদের কাছে গিয়ে একত্ববাদের কালেমার প্রচার করতে লেগেছে। মনে কি আশা, এরা যদি কালেমা পড়ে নেয় আমার ইসলাম প্রচারটা অনেক সহজ হয়ে যাবে। যেমনটা আমার নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি হয় আবু জেহেলকে হেদায়েত করুন অথবা উমারকে হেদায়েত করুন। এই দোয়া চেয়েছিলেন না চাননি? এই দুজনের মধ্যে একজনকে, কাকে কাকে? আবু জেহেল আর উমার। আল্লাহ এদের অন্তত দুজনের মধ্যে একজনকে হেদায়েত করে দিন। কেন? কেননা এরা যদি কলেমা পড়ে ইসলামের শক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। জোরে হয় না সুবহান। আর আল্লাহ সেই দিনে আমার নবী পাকের এই দোয়া
উমারের জন্য কবুল করে নিয়েছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। যেদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছিলেন না, মদিনা আমার মক্কার মানুষেরা আনন্দিত হয়েছিল, এতটাই আনন্দিত হয়েছিল দেখে মনে হচ্ছে যেন আজকে ঈমানদারদের জন্য কোনো একটা ঈদের দিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কেন? হযরত উমর হুজুর ছিলেন একজন পাওয়ারফুল নেতা। যতদিন কুফরির উপরে ছিলেন কারো ক্ষমতা ছিল না। উমারের সামনে গিয়ে আঙ্গুল তুলে কথা বলে, টু শব্দ করে। এত বড় মাপের নেতা আর কট্টরপন্থী নেতা, কুফরির উপরে কট্টর ছিলেন। আর যেদিন কালেমা পড়ে নিলেন ওই মুহূর্ত থেকে ইসলামের উপরে এত কট্টর হয়ে গেলেন, কারো ক্ষমতা নেই। উমারের সামনে গিয়ে বলে তুমি কালেমা পড়ে ভুল করেছো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো এক কথাই যেটা করেছেন মন দিয়ে করেছেন। আমরা বলি না বাংলায়, যা করব জান জু দিয়ে করব, বলি না? হ্যাঁ, তো হযরত ওমর ফারুক হুজুর ওই রকম মানুষ ছিলেন, কুফরির উপরে ছিলেন, কট্টর ছিলেন, কেউ টলাতে পারেনি। যেদিন কালেমা পড়েছেন, কালেমা পড়ার মুহূর্ত থেকে ইসলামের উপরে এমন কট্টর হয়েছেন কেউ তাকে টলাতে পারেনি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমাদের ওই রকম ইমানদার হতে হবে। ওই হুজুর সামনে মুখে আর ভিতরে আর এক রকম, এটা যেন না হয়। এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকবে। কথা ঠিক না বল? আমরা নতুন এক দলে যোগ দিয়েছি কিন্তু পুরনো দলের মায়া ত্যাগ করতে পারিনি। কথা বোঝানোর জন্য বলছি, ভেঙে উল্টো দিকে আবার দিয়ে যাবেন না, তো এইরকম না হয়। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছিলেন, কেন? উমর যদি আসে তাহলে ইসলামের শক্তি অনেক বাড়বে। জি গাছনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেয়ালে বড় বড় নেতাদের কাছে গিয়ে কালেমা দাওয়া দিতে লেগেছেন। কিন্তু সেই মজলিসে এই অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন আমাকে সেগুলো শিক্ষা দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে আরো বেশি বেশি অবগত করুন, আরো বেশি বেশি করে জানিয়ে দিন। জিগা শুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খারাপ হলো। কেননা আমি আশা করেছিলাম বড় একটা পাহাড় আর আমাকে দেওয়া হয়েছে ছোট্ট একটা পাথর। আপনি বাজারে গিয়েছেন ভালো কিছু কিনবেন বলে, কিন্তু আপনার নসিবে যদি কানা বেগুন জোটে মনটা বড় খারাপ হয়ে যায়। আমার নবী চিন্তা করলেন, আমি এত মেহনত করলাম, পরিশ্রম করলাম, আর আমার পাতে কিনা এই অন্ধ ব্যক্তিটা জুটেছে। এজন্য আমার নবী মনটা খারাপ করে কপাল কুঁচকে মুখটাকে ঘুরিয়ে নিলেন। বিরক্ত হলেন, একটু স্বাভাবিক, একটু বিরক্ত হয়েছে। কি জুটলো আমার নসিবে, চাইলাম কি আর পেলাম। তো এই কপাল সিটকে যে মুখটা ঘুরিয়েছেন না, এই আচরণটা আমার আল্লাহ পাকের পছন্দ হয়নি। এই অবস্থা, এই আচরণ আল্লাহ পাকের পছন্দ হয়নি। একটা অন্ধ ব্যক্তি এসেছে বলে মুখ ঘুরিয়ে নেবে? ইসলাম সুস্থ ব্যক্তিগুলোর জন্য, এই অসুস্থ এই আপাহিজ ব্যক্তিদের জন্য ইসলাম নয়। কথা বলে না কেন? ইসলামে কোনো ভেদাভেদ আছে নাকি? এই আপনি সুস্থ মানুষ, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ, আর একটা অন্ধ ব্যক্তির জন্য কি 4 ওয়াক্ত না 3 ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোনো পার্থক্য তো আল্লাহ রাখেননি। পার্থক্য করলে কেন? আমার হাবিব তুমি কেন পার্থক্য করলে? জিগা শুনে রেখে দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হলেন। কেননা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ কাউকে কোনো পার্থক্য করেননি, কোনো তারতম্য করেননি। ইসলামে কোনো ভেদাভেদ আল্লাহ রাখেননি। ইসলামে নাই বর্ণভেদ প্রথা, কালো ফর্সার কোনো ভেদাভেদ আল্লাহ রাখেননি। জাতিভেদ প্রথা আল্লাহ রাখেননি। গরিব ধনীর কোনো ভেদাভেদ আল্লাহ ইসলামে বংশের
কড়াইও রাখেননি, সমস্ত ভেদাভেদ গুলোকে চুরমার করে দিয়ে আল্লাহ পাক সব কটাকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে কোরআন শরীফে ঘোষণা দিলেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর ইবাদতকারী পরস্পর ভাই হয়ে যা। কোন ভেদাভেদ আল্লাহ রাখেন। আমি দাঁড়িয়েছি নামাজে, আমার পাশে একটা মুচি দাঁড়াতে পারে না পারে, হ্যাঁ, আমি যদি বলি ওই তুই মুচি সরে যা, আল্লাহ বলছেন মুশফিকিন তুই বেরো, তোর মতো নামাজির আমার দরকার নেই, বেরো। কথা ঠিক না ভুল? আমার পাশে একটা মেথর দাঁড়িয়েছে, আমি বলছি এই আমি পীরের ঘরের ছেলে, মেথর হয়ে তুই দাঁড়িয়েছিস আমার পাশে, সাহস হলো কি করে? আল্লাহ আমাকে বলছেন তোর সাহস হলো কি করে মসজিদে আসা? কথা ঠিক না ভুল? তুই বেরো, কোনো ভেদাভেদ নেই। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিস সেরে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন, জিহা কিতাবের মধ্যে পরিষ্কার বর্ণিত হলো কি যেন এসে আমার নবী পাকের মাথায় একটু আঘাত করতে লেগেছে। আমার নবী পাকের মস্তক মুবারকে কি যেন একটা এসে আঘাত করে, বরাবর নবী পাকের নিকটে জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হয়ে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সঙ্গে আপনি যে আচরণ করেছেন, আল্লাহ আপনার এই আচরণটা পছন্দ করেননি, সেজন্য আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। জিবরাইল আলাইহিস সালাম এইভাবে একটা দুটা নয়, পরস্পর 16 খানা আয়াত তিলাওয়াত করে শোনালেন। আল্লাহ এই অন্ধ ব্যক্তিটার কারণে সপ্তম আসমান থেকে তার হাবিবকে ধমক দিলেন, সাবধান করে দিলেন। আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভুরু কুঞ্চিত করে নিলেন, ওয়া তাওয়াল্লা, মুখটাকেও ঘুরিয়ে নিলেন। কেন? কেননা আনজাহুল আমা, তার নিকটে একটা অন্ধ ব্যক্তি এসেছে, তার কাছে অন্ধ ব্যক্তি আসার কারণে কপাল সিটকে ভুরু কুঁচকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি কি জানতেন সে হয়তো আপনার এই উপদেশ বাণী গ্রহণ করে নিজেকে পরিশুদ্ধ করে নিত, অথবা আপনার এই উপদেশে গ্রহণ করত, সেই উপদেশ তাকে পরিশুদ্ধতার উপকারে আসতো। আল্লাহ এইভাবে তার হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব আপনার সম্পর্কে যারা বেপরোয়া ভাব দেখালো, আপনি তাদের কাছে বারবার করে গেলেন, তাদের প্রতি মনোনিবেশ বাড়িয়ে দিলেন, তাদের কাছে গিয়ে বারবার করে কালেমা দাওয়াত দিতে লেগেছেন, অথচ তারা যদি কালেমা না পড়ে এর জন্য তো আপনি দায়ী থাকবেন না। কথা ঠিক না বল? এই আবু জেহেল আবু লাহাব কালেমা পড়েনি, এর জন্য কি আমার নবীর দোষ নাকি? হ্যাঁ, আপনি নামাজ পড়েননি, এর জন্য কি মুশফিকিন সিদ্দিকীর দোষ? হ্যাঁ, কার দোষ? এই জান্নাতের বাগানের দোষ নয়? আপনি রোজা রাখেননি, এর জন্য কমিটি দায়ী তো। কথা বুঝাতে পারছি আপনাকে? দোষ কার? দোষ তো নিজে। আপনি পড়েননি, আপনার দোষ। একটা আলেমের দায়িত্ব কতটা? আপনাকে টেনে হিচড়ে আপনাকে একটা আলেম নিয়ে যাবে না তো? আলেমের দায়িত্ব হলো জানিয়ে দেওয়া। কথা ঠিক না বল? আমার দায়িত্ব কি? আল্লাহ আমাকে জানিয়েছে, তুমি জানিয়ে দাও মানুষের কাছে, এটাই আমার কাজ। বাকি আপনি নেবেন না ফেলে দেবেন, ওটা আপনার ব্যাপার। যদি নেন আপনার উপকার, না নিলে মনে হয় আরো বেশি উপকার, বেঁচে যাবে অনেক কিছু। আজ অনেক মানুষ দেখবেন নামাজ পড়ার জন্য টানা হিচড়া করে না? কথা বলে না কেন?
কিছু মানুষ করেন, চলো নামাজ পড়বে, চলো নামাজ পড়বে, চলো। এই টানা হিচড়া করাটা জায়েজ আছে তো? পারবো টানা হিচড়া করতে? চলো নামাজ পড়বে, চলো না। আমার দায়িত্ব জানিয়ে দেওয়া, আমি জানিয়ে দিলাম, আমি খালাস হয়ে গেলাম। এবার আপনার দায়িত্ব পালন করাটা। আমি টেনে হিচড়ে নিয়ে যেতে পারবো না, এই অধিকার আল্লাহ আমায় দেন। ভালো করে আমার কথাগুলো বুঝবেন। এই কি হলো? এই বাইরে একটু আওয়াজ বেশি হচ্ছে, একটু আস্তে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার আলোচনা বুঝতে পারছেন তো? তো দায়িত্ব আপনার পালন করা, আপনি পালন করুন, না হলে আপনি ফেঁসে যাবেন। আমার দায়িত্ব জানিয়ে দেওয়া, জানিয়ে দিয়েছি যে আলেম টানা হিচড়া করছে, সে কিন্তু ঠিক করেনি। ফট করে মানুষটা যদি একটু উল্টো কিছু বলে দেয়, এর জন্য মানুষটারও ঈমান যাবে, আর যে টানছে তারও ঈমান যাবে। ফট করে মানুষটা যদি বলে আমি নামাজ পড়বো নি, যা চলে যা, বলে দিতে পারে না? আমি নামাজ পড়বো নি, এটা কোনো ঈমানদার বলতে পারবে? হ্যাঁ, বললে কি হবে? খবরটা নিয়ে নেবেন তো কি হবে? কেউ যদি বলে আমি নামাজ পড়বো নি, তার ফতোয়া কি হবে? নিয়ে নেবেন। তো মানুষটাকে টানা হিচড়া করছি। প্রথম কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে টানা হিচড়া করোনি, জোর জবরদস্তি করো না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি কেউ নামাজ না পড়ে, এর জন্য কে শাস্তি দেবে? মানুষ দেবে না আল্লাহ দেবে? আল্লাহ দেবে। আর যদি কেউ চুরি করে, কে দেবে? আরে বাবু, চুরি করেছে, ধরা পড়েছে বলেই বলছে, বোঝানোর জন্য। তো কে শাস্তি দেবে? ও আপনার চোখের সামনে বেনামাজি হয়ে ঘুরছে, আপনি শাস্তি দিতে পারছেন না, কিন্তু আপনার চোখের সামনে চুরি করলো, কি হবে? শাস্তি আছে, কে দেবে? সব মানুষ দেবে। তার হাত কেটে দাও। কেন? ও চুরি করলো, ওর হাত কেটে দিতে হচ্ছে, আর ওর নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিলে ওর শাস্তি আল্লাহ দেবে কেন? এর অনেক কারণ, সংক্ষেপে সাধারণ মানুষকে বোঝানোর জন্য যেটা সুবিধে সেটা বলছি। ও নামাজ ছেড়ে দিয়েছে, এর কারণে সমাজের কোনো ক্ষতি হলো না। ক্ষতিটা কার হলো? ওর নিজের। ওর নিজের ক্ষতি হলো। এজন্য শাস্তিটা আল্লাহ দিবেন। আরে চুরি করলো, ওর একার ক্ষতি হলো না সমাজেরও হলো? সমাজের ক্ষতি হয়ে গেল। জিনা করলে, ব্যভিচার করলে শাস্তি আছে না নেই? কেন? শাস্তিটা কে দেবে? মানুষ দিয়ে দেবে দুনিয়াতেই। অবিবাহিত হলে শাস্তি আলাদা, বিবাহিতদের শাস্তি আলাদা। একদম একদম সাজায়ে মওত করা আছে। কথা ঠিক না ভুল? সাজায়ে মওত, মৃত্যুদণ্ড দেওয়া আছে। তাও আবার একেবারে সমস্ত মানুষের সামনে জিল্লাতির মওত শাস্তি, সবার সামনে পাথর ছুঁড়ে ছুঁড়ে। কেন? এর অনেক কারণ আছে। কেননা ওর জেনার কারণে দুজনের সম্মতিতে জেনা করলো, তাহলে ক্ষতিটা কোথায় হলো? এটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। সমাজ বিগড়ে যাবে, নসল বিগড়ে যাবে, কে কার সন্তান খুঁজে পাওয়া যাবে। যে এই জন্য এর শাস্তিটা কঠিন, নসল বিগড়ে যাবে। আরো অনেক কারণ আছে, আমি কয়েকটা বললাম। তো এগুলোর কারণে একদম সমাজের মানুষ ইমানদার মিলে শাস্তি দেবে, কিন্তু নামাজ ছেড়ে দিল, কে দেবে শাস্তি? আল্লাহ। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আল্লাহ তার হাবিব কি বলছেন যে আপনার সম্পর্কে বেপরোয়া মনোভাব দেখালো, আপনি কেন বারবার করে তাদের কাছে গিয়ে তেলাতে লেগেছেন? ইসলাম তো এতটা সস্তা হয়ে যায়নি যে আপনি তাদের কাছে বারবার করে গিয়ে ইসলামকে ছোট করবেন। যদি কারো দরকার পড়ে, প্রয়োজন পড়ে, সে ইসলামের কাছে নত হবে। নাকি পীর সাহেব আপনাকে গিয়ে বারবার করে গিয়ে ইসলামকে সস্তার বানাবেন? কোনটা? আচ্ছা বলেন তো, একটা আলেম মানুষ হেঁটে যাচ্ছে আর একটা সাধারণ মানুষ হেঁটে আসছে, দেখা হলো, কে কাকে সালাম দিবে? বললে খুশি হব? জবাব একটা এসেছে। আমি সিম্পল প্রশ্ন করেছি না, কঠিন কোনো প্রশ্ন করেছি? যদি টান দিয়ে বাজার করার হতো, আমি এখন টান দিয়ে যেতাম। আমার উদ্দেশ্য বোঝানো, ব্যাস। ওটা যদি বুঝাতে পারি আমার জন্য যথেষ্ট। যে কটা মানুষ আছেন এরা বুঝলেই হবে। কে সালাম দিবে? একটা জবাব এসেছে। আপনাদের কি মতামত? কে দেবে গো?
আলেম দেবে না সাধারণ মানুষ? আলেম। প্রাথমিক অবস্থায় শুরুর দিকে আলেম মানুষটা সাধারণ মানুষটাকে সালাম দিবে বারবার। কেন? শিক্ষা দেওয়ার জন্য। কি জন্য? সালাম দেওয়াটা, সালামের গুরুত্ব বোঝানোর জন্য, বা সালাম দিতে হয় কিভাবে, এই শিক্ষা দেওয়ার জন্য একজন অজানা মানুষ যারা জানে না তাদেরকে প্রথম প্রথম সালাম দিবে, শিখিয়ে দেবে যে এইভাবে সালাম দিতে হয়। দেখা হলে শিক্ষা পাওয়ার পরে এবারে সাধারণ মানুষটা সালাম দিবে। ঠিক বলছি না ভুল? সাধারণ মানুষটা সালাম দিবে। এমনটা না হয় বারবার ওই আলেম মানুষটাই সালাম দিচ্ছে, এটা যেন না হয়। কেন? সমস্যা তৈরি হবে। তখন সাধারণ মানুষটা বলবে, দেখেছিস ইমাম সাহেব আমায় সালাম দেয়। কথা বুঝছেন না? ওর অন্তরে অহংকার তৈরি হবে, ওর অন্তরে অহংকার তৈরি হবে। পীর সাহেব আমাকে যাওয়ার সময় সালাম দেয়, আসার সময় সালাম দেয়। এর রাস্তা আল্লাহ রাখেননি। কথা বুঝতে পেরেছেন? স্বাভাবিক আছে, দুজনেই সালাম সম্পর্কে জানে ভালো রকম, স্বাভাবিক অবস্থায় যে হোক আগে দিলে হবে। কিন্তু ভালো করে বুঝবেন, আলেম যেন বারবার সালাম না দেয়, তাহলে সাধারণ মানুষটা অহংকারী হয়ে উঠবে। কথা বুঝাতে পারছি? এর রাস্তা রাখেননি। নওজওয়ানেরা, তরুণেরা, জিগা ইসলামটা সস্তান নয়, ইসলামটাকে সস্তান বানিয়েও দিবেন না। আপনার দরকার থাকলে আপনি ইসলামের কাছে নত হবেন, ইসলাম আপনার কাছে নত হবে না। ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, বিষয়টি ভালোভাবে অনুধাবনের চেষ্টা করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক পরস্পর আয়াত নাজিল করলেন এই অন্ধ ব্যক্তিটার কারণে। এই ঘটনার পর থেকে এই অন্ধ ব্যক্তিটাকে আমার নবী একটা আলাদা নজরে দেখতেন। যখনই এই অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার নবী পাকের দরবারে হাজির হতেন, সঙ্গে সঙ্গে আমার নবী পাক তাকে নিজের কাছে, নিজের পাশে বসাতেন। কোন প্রয়োজন যদি থাকতো সবার আগে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সব প্রয়োজনটা আমার নবী মিটিয়ে দিতেন। কেন? কেননা এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যার কারণে আল্লাহ একটা দুইটা নয় 16খানা আয়াত আসমান থেকে পরস্পর নাজিল করেছিলেন। ও নওজওয়ানেরা, দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফটা যখনই তিলাওয়াত করতে করতে এই আয়াতে পৌঁছাবে, আবাসা ওয়া তাওয়াল্লা যখনই পাঠ করবে, দুনিয়ার সমস্ত মানুষ আব্দুল্লাহ নামক অন্ধ সাহাবার কথা মনে করবে। আল্লাহ পাক তার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ও নওজওয়ানেরা, শুনে রেখে দিন, এই অন্ধ ব্যক্তি আমার নবী দরবারে সব সময় হাজির থাকতেন। যখনই আসমান থেকে আয়াত নাজিল হতো সঙ্গে সঙ্গে তিনি মুখস্থ করে নিতেন। কেননা তার স্মৃতি শক্তিটা প্রখর ছিল, তিনি সেগুলো মুখস্থ করে নিতেন। আমার নবী পাকের দরবারে কোন মাসলা মাসাইলের আলোচনা হলে এই অন্ধ সাহাবী সঙ্গে সঙ্গে নিজের ব্রেনে সেটা লোড করে নিতেন। একটু খেয়াল করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করবেন, মদিনায় সবার আগে আমার নবী হিজরত করেননি, সবার আগে 12 জন সাহাবার একটা দল হিজরত করেছিল। কত জন বললাম? 12 জন। এই 12 জনের মধ্যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন, আর এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ছিলেন। একেবারে প্রথম যে দলটা মক্কা থেকে মদিনায় যাচ্ছে হিজরত করতে, এই অন্ধ সাহাবী তাদেরই অন্তর্ভুক্ত। সবার আগে হিজরত করলেন। একবার জোরে হয় না? একবার চিন্তা করেছেন কি? অন্ধ মানুষ, তিনি তো কোন দোহাই দিয়ে ঘরে রয়ে যেতে পারতেন, পারতেন না? পারতেননি। আমি অজানা জায়গায় যাব, কিছু বুঝতে পারবো না, আমি ওখানে যাবনি বাবু, আমি অন্ধ, কি করব, কি খাবো, কোনো ঠিক নেই। চোখওয়ালা মানুষ চিন্তায় পড়ে যায় কোনো জায়গায় গেলে। তো অন্ধ মানুষটাও তো চিন্তা করতে পারতেন, কিন্তু সেই চিন্তা করেননি। তিনি আমার নবীকে এত ভালোবেসেছিলেন, এত মহাব্বত করেছিলেন, নিজের বাপদাদার ভিটে ছাড়তে দ্বিধা করেননি। জোরে হয় না সুবহানাল্লাহ?
বাপদাদার সম্পত্তি ছেড়ে ওই অজানা জায়গা মদিনাতে যেতে পিছু পা হননি। তো কতটা ভালোবাসলে এই কাজ করা সম্ভব? কথা ঠিক বলছি না ভুল? অন্ধ ব্যক্তির দ্বারা একটু খেয়াল করো, আল্লাহ আপনাকে আমাকে চোখ দিয়েছেন কিন্তু অন্তরটা অন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আব্দুল্লাহর আল্লাহ বাহ্যিক দৃষ্টি শক্তি দেননি, ঠিক কথা, কিন্তু তার অন্তরটা আল্লাহ অন্ধ করেননি। মদিনাতে হিজরত করার পরে এই আব্দুল্লাহ কিন্তু কোনো বাহানা দেননি। আচ্ছা বলেন তো, একটা অন্ধ মানুষ ইসলামের জন্য কিছু করতে পারবে? একটু কথা বলেন, কোন কাজ করতে পারবে না বেকার? কি করবে একটা অন্ধ? আমার আপনার এলাকার অন্ধগুলো কি করে? সব চুপ করে আছে। একটা অন্ধ দুটো চোখেই দেখতে পায় না, তার দ্বারা ইসলামের কোনো কাজ হওয়া সম্ভব? সম্ভব নয়। তাকে তো পেশাবখানায় নিয়ে যেতে গেলে একজনকে ধরতে হয়। তাহলে অন্ধটা কি খেদমত করবে ইসলামে? কিন্তু আমার আব্দুল্লাহ তার এই অন্ধত্বকে কোন রকমের বাহানা বানানো, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অন্ধ বলে এটাকে ছুটনো করে চুপ করে ঘরে বসে থাকেন, তিনি ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করেছিলেন। জোরে হয় না? আর একটু আস্তে করে। আপনার আমার এলাকার মানুষ কিছু বাহানা খুঁজে বেড়ায়, প্রচন্ড ঠান্ডা, এখন নামাজ পড়তে যাবো, ঠিক না ভুল? চোখওয়ালা মানুষগুলো খুব ঠান্ডা, এখন নামাজ পড়তে যাবো না। এখন অনেকে বাড়িতে খাওয়াতে ব্যস্ত আত্মীয় স্বজনকে। আত্মীয় স্বজন এসেছে তো না আসেনি আজকে? খাওয়াতে ব্যস্ত। কত রকম জান্নাতের বাগানের গুরুত্ব আমাদের কাছে কমে গেল। আত্মীয় এসেছে বাড়িতে, অবশ্যই তোমাকে আত্মীয়তা রক্ষা করতে হবে। মেহমান এসেছে, হকটা আদায় করতে হবে। করতে হবে না হবে নি? মেহমানদারি করো, খাওয়াও, ঠিক আছে, কিন্তু সে আজকে তোমার বাড়ি কেন এলো? আপনার বাড়িতে আজকে মেহমান কেন এসেছে? এই জলসার কারণেই তো এসেছে। যদি জলসার কারণে না আসতো অন্যদিন আসতো, আজকে এসেছে মানে এই জলসার জন্য এসেছে। তা উচিত কি হবে? তাকে খাইয়ে দাইয়ে মজলিসে পাঠানো, নাকি বালিশ দিয়ে দেওয়া, কম্বল দেওয়া? আমরা বুঝলাম না কেন আজকে এসেছে, সে উদ্দেশ্যটাই তো বুঝলাম না। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনাটি ভালোভাবে অনুধাবনের চেষ্টা করুন। সেই দিনে ওই অন্ধ সাহাবীটা তিনি নিজের এই অন্ধত্বের কারণে ইসলামের খিদমত থেকে পিছু পা হয়ে যাননি। তার এই বাহ্যিক দৃষ্টি শক্তিহীনতা তাকে ইসলামের খিদমত থেকে সরিয়ে দিতে পারেনি। অন্ধ ছিলেন কথাটা সত্য, কিন্তু তিনি ওই অবস্থাতেও ইসলামের খিদমত করলেন। একটা অন্ধ মানুষ কি করতে পারে? মুসলমান আপনার আমার এলাকার অন্ধগুলোকে আমরা নিষ্ক্রিয় করে ফেলে রেখে দিয়েছি, কোনো কাজে ব্যবহার করি না। তুই অন্ধ আর কি করবি, ঘরেই থাক। কিন্তু আমার হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি খিদমত শুরু করলেন। আমি বসে থাকতে চাই না, আমি ইসলামের জন্য কিছু করতে চাই। তিনি বলেন আমি হাফেজ, কেননা আমার নবী পাকের দরবারে আমি সব সময় হাজির থাকতাম। আয়াত নাযিল হলে আমি মুখস্থ করে নিতাম। আমার নবী পাক যদি না থাকেন, দেখা না পায়, অন্যান্য সাহাবীদের জিজ্ঞাসা করে আমি কোরআন শরীফের আয়াতগুলোকে মুখস্থ করে নিয়েছি। অতএব আমি খিদমত করব মদিনার অলিতে গলিতে চলে গেলে, মদিনার দুয়ারে দুয়ারে, মদিনার মানুষগুলোর কাছে গিয়ে আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাতে লাগলে ও আল্লাহর কোরআনের বাণী তাদের কানে পৌঁছে দিতে লাগলেন। কোরআন শরীফের সুমধুর তিলাওয়াত শুনে মদিনার মানুষেরা ধন্য হয়ে গেল, মদিনার মানুষগুলো মুগ্ধ হয়ে গেল। জিহা শুধু তাই নয়, আমার এই আব্দুল্লাহ অনেক মাসলা মাসাইল তার জানা রয়েছে, তাই মদিনার মানুষগুলোর কাছে গিয়ে এই ইসলামী মাসলা মাসাইল গুলো বর্ণনা করতে লাগলেন, তাদেরকে শিখাতে লাগলেন। যখন
যখনই মদিনা মানুষের কোনো সমস্যা হয়, সমাধানের দরকার, কোথায় যাব? চলো চলো চলো, ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহর কাছে যায়। কেননা তিনি আমার নবী পাকের কাছ থেকে অনেক মাসলা মাসাইল শিখে নিয়েছেন। তিনি আমাদের এই সমস্যার সমাধানে মাসলা আমাদের জানাতে পারবেন। ও ইয়ারে জি আসুনে রেখে দিন। অতঃপর আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আমার নবী পাক এই অন্ধ সাহাবীটাকে এতটাই ভালোবাসতেন, এতটাই মুহাব্বত করতেন, আমার নবী পাক তার দায়িত্বটা বাড়িয়ে দিলেন। এ আব্দুল্লাহ, আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে। আমার নবী পাক মদিনায় হিজরত করার পরে বানিয়ে দিলেন মুয়াজ্জিন। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনের নাম কি? আপনারা যেটা জানেন সেটাই বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এটাই জানি। আচ্ছা, আমি এখন এটা বললাম, ভুল বললাম, আর আপনারা সুবহানাল্লাহ বললেন। ভুল জায়গায় সুবহানাল্লাহ বললে অসুবিধা নেই তো? হ্যাঁ না, কিছু বলেন না, অসুবিধা নেই? আচ্ছা, আমি ভুল বলেছি না ঠিক বলেছি? মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন ছিলেন দুইজন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। একজন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর একজন হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনা মসজিদুন নববী শরীফের আজান ও ইকামতের দায়িত্ব পালন করতেন। যখন হযরতে আব্দুল্লাহ হুজুর আজান দিতেন, তখন হযরতে বেলাল হুজুর ইকামত দিতেন। আর কখনো হযরতে বেলাল হুজুর আজান দিতেন আর আব্দুল্লাহ হুজুর ইকামত দিতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর যখন রমজান শরীফ মাস আসতো, এই দুইজনের দায়িত্ব আল্লাহ অনেক বাড়িয়ে দিতেন। জোরে হয় না সুবহানাল্লাহ। কি রকম? তাদের কদর বেড়ে যেত। একজনের আজান শুনে মদিনার মানুষ সেহরি খাওয়া শুরু করত, আর একজনের আজান শুনে সেহরি খাওয়া শেষ করত। একজন আজান দিতেন, মানুষ বুঝে নিত সেহরি খাওয়া শুরু হয়েছে, টাইম হয়ে গেছে। আমাদের এখানে হয় নাকি? আমাদের এখানে মাইকটা অন করে বলা হয়, ভোর হয়ে গেছে, উঠে পড়ুন, সেহরি খান, রোজা রাখুন। এবার অনেক গজল গায়, অনেক, তাই তো নাকি? কিন্তু মদিনার মসজিদ নববী শরীফে সেই সময় একজন আজান দিতেন, মানুষ বুঝে নিত যে এখন সেহরির ওয়াক্ত শুরু হয়েছে, সেহরি খাওয়া শুরু করো। অতঃপর যখন টাইম শেষ, আরো একজন গিয়ে আজান দিতেন, মানুষ বুঝে নিত আর খাওয়া যাবে না, টাইম শেষ হয়ে গেছে। একবার জোরে হয় না? আস্তে করি একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا وبعماد ذله سسين مغا مدينة مغا بعماد ذله سسين مغا مدينة مغا فول طفول کاٹوں میں کیا حسن ہے لطف جنات سے بڑھ کر مدینے میں گئے اللہم وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাই নিকর আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো আলোচনায়? ভালো করে আমাদের বিষয়গুলো বুঝতে হবে।
আজকে আপনার আমার মধ্যে এই জলসার প্রতি ওয়ানিহা দেখা দিয়েছে। এখন ধর্মটা আমাদের কাছে এন্টারটেইনমেন্টের একটা জিনিস হয়ে গেছে। খারাপ ভাবেন আর ভালো ভাবেন, পৃথিবীতে বহু ধর্ম আছে। আপনি আমি অনেক ধর্ম চিনি না, জানি না, পরিচিত আছে কিছু। তো আমাদের জানাশোনা এই ধর্মগুলোকে আমরা দেখেছি তারা 12টা বাজিয়ে ফেলে এখন আনন্দের জিনিস বানিয়ে ফেলেছে। ঠিক বললাম না ভুল বললাম? তারা মস্তি মজাকের জিনিস বানিয়েছে। তাদের কাছে ধর্ম মানে এখন আনন্দ হয়ে গেছে। ইমানদারেরা তবু পালন করতো, একটু ধর্ম মানত, কিন্তু ইদানিং কালে দেখতে পাচ্ছি এই ইমানদারেরা, মুসলমানেরা এটাকেও আনন্দের জিনিস বানিয়ে ফেলেছে। এখন হই হুল্লোড় চাই, মौज মস্তি চাই, এন্টারটেইনমেন্ট চাই। অনেকে তো পীরের আওলাদদেরকে, এই আলেম ওলামাদেরকে এখন সেলিব্রিটি পারসনও মনে করে। খারাপ লাগুক আর ভালো লাগুক, যেটা হচ্ছে আমি সে ধারণাটা বলছি আপনার কাছে, আমার মনে হয়েছে তাই বলছি। হতে পারে আমার ধারণাটা ভুল, অনেকে মনে করে এনারা সেলিব্রিটি পারসন। বাস, জি না, ইসলাম আনন্দের খোরাক যোগায় না। ইসলাম পালন করার জিনিস, এটা পালন করতে হয়। যেমন করে পালন করবেন তেমন ফল পাবেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে, সংক্ষেপ করি। আপনি নিজেকে সংশোধন করুন, পরিবর্তন হয়ে যান, হেদায়েতের পথে ফিরে আসুন। ও নওজওয়ানেরা, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না চান, মুশফিকিন সিদ্দিকীর ক্ষমতা নেই আপনাকে পরিবর্তন করবে। মুশফিকিন সিদ্দিকীর আব্বার ক্ষমতা নেই আপনাকে পরিবর্তন করবে। আমার নবী পাক আপনাকে পরিবর্তন করবেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে পরিবর্তন করতে পারবেন না। আমি আল্লাহ তাকে পরিবর্তন করব যে আমার কাছে পরিবর্তন চায়। আপনি নামাজি হতে পারেননি, দোষটা আপনার, আপনি বড় বদমাইশ। বদমাইশটা কে বললাম? আমি গাল দিচ্ছি নাকি? এই আপনাকে বদমাইশ বললাম, গাল দিলাম? নাউজুবিল্লাহ, গালি গালাজ করিনি। আমি উঁচু জায়গায় বসেছি, আমার ভাষা সংযত রাখতে হবে, ওটা আমার জ্ঞান আছে, আমি জানি, তাই বদমাইশ বললাম। যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো হয়তো অন্য কোনো শব্দ ব্যবহার করতো, আপনি থাকলে মনে হয় আরো কঠিন কিছু বলতেন। আমি তো হালকা করে ছেড়েছি। আল্লাহ তো আরো অন্য কিছু বলেছেন। আল্লাহ আপনাকে মানুষের পর্যায়েই রাখেননি। কথাটা খারাপ লাগুক চাই ভালো লাগুক, আল্লাহ আপনাকে জানোয়ার বানিয়ে তার থেকেও খারাপ করেছেন। আমি ঠিক বললাম না ভুল বললাম? উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। আর সত্যিই তো দেখেন ওদের উদ্দেশ্য কি? খাও, গতর বাড়াও। চতুষ্পদ জানোয়ারদের টার্গেট কি? খাও, গতর বাড়াও, যত বাড়াবে তত তোমার দাম। গরুর টার্গেট যত বড় হব, মোটা হব, তত আমার দাম বেশি। ঠিক বললাম না ভুল বললাম? তো আমাদেরও হাল তো ওই রকম, খাচ্ছি দাচ্ছি গিয়ে শুয়ে পড়ছি, ব্যাস, এই তো টার্গেট। তো চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বলছেন, তার মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের কাজকর্ম সব চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে গেছে। বালহুম আদাল, আল্লাহ বলছেন এদের মধ্য থেকে আমি কিছু কিছুকে ওই চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বানিয়েছি। আমি তো তবু বদমাইশ বলেছি, আল্লাহ সেটাও বলেননি। আল্লাহ পুরো চার পায়ে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বানিয়েছে। নওজওয়ানেরা, তরুণেরা, একটু এইভাবে বর্ণনা করার কারণ যাতে আপনার ব্রেনে লাগে, আপনাকে একটু চিন্তা করানোর জন্য এইভাবে বর্ণনা করলাম। আপনি নিজে ভাবুন আপনি কোন ক্যাটাগরির বদমাইশ। আল্লাহ আপনাকে বারবার করে নামাজের তাকিদ দিয়েছেন, আপনি নামাজের ধারে যাননি, মসজিদগুলোকে বিরাট করে ফেলে দিতে লেগেছেন, আপনি নানান রকমের দোয়াই দিতে লেগেছেন, নানান রকমের বাহানা আপনি এনে দাঁড় করাতে লেগেছেন। কখনো ইমামের দোষ দেখান, কখনো কমিটির দোষ দেখান। ঠিক বলছি না বলবো? হ্যাঁ, নামাজের ধারে যায়নি, কি দোষ? ইমাম সাহেবকে পছন্দ হয়নি, ওর চলাটা নাকি টেড়া। মসজিদে যাওনি কেন? না, কমিটিটা একটু টেড়া। হাই রে হাই। আচ্ছা বলেন তো, ইমাম যদি টেড়া হয় বা কমিটি যদি টেড়া হয়, আপনি মসজিদ যাওয়া বন্ধ করে দেবেন? কথা বলেন, বন্ধ হয়ে যাবে?
বাহানা দেওয়াটা বন্ধ করুন না, এবার একটু পজিটিভ ধারণা নিয়ে চলুন না। আর কতদিন এরকম চালাবেন? আপনি আল্লাহর ঘরে যাবেন। কার ঘরে? আল্লাহর ঘরে। আমার অন্য কিছু দরকার নেই, আমি যাব আমার আল্লাহর ঘরে, আমি নামাজ পড়ব। কোনো সমস্যা আছে? কেউ তাড়িয়ে দেবে না? তাড়িয়ে দেওয়ার অধিকার কারো আছে? জান্নাতের বাগানে আমি ডাকতে পারবো, তাড়াতে পারবো না। আমি বলতে পারবো না উঠে বেরিয়ে যা, বলতে পারবো না। কেন? এটা জান্নাতের বাগান, আমি কাকে তাড়াবো? একটা ইমানদারকে না, এই অধিকার আমার নেই। আমি ডাকতে পারবো। কথা বোঝাতে পারছি? মসজিদে আমি আপনাকে যেতে বলতে পারি, তাড়াতে পারবো না, এই অধিকার নেই। আপনি গেলে আপনাকে কেউ তাড়িয়েও দেবে না, আপনি যান। হ্যাঁ, যদি কোনো মানে মনোমালিন্য থাকে ওটা হতেই পারে, স্বাভাবিক হতেই পারে। আমি কমিটিতে ছিলাম, এখন নেই, এর অর্থ এখন আর আমি দায়িত্ব পালন করব না বাবু, ঝামেলা থেকে সরে গেছি, তাই না? না, আপনার মতো চিন্তা নিয়ে চললে তো মুশকিল হয়ে যাবে। যে মানুষটা কমিটিতে নেই সে কি মসজিদে কিছু করবে না, কাজ করবে না? মসজিদ তো তারও, ঠিক না ভুল? তার হক আছে না নেই? আমি কমিটিতে থাকি চাই না থাকি, আল্লাহর ঘরের জন্য কাজ করব, ঠিক না ভুল? থাকলেও কাজ করব, না থাকলেও আমি আল্লাহর ঘরের জন্য কাজ করব। ব্যাস, চিন্তাটা এমন করলেই তো হয়। আমাকে কেউ বের করে দিতে পারবে না, কেন? আমি ইমানদার। আমি ইমানদারের খাতা থেকে নাম মুছে দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দেননি। কথা ঠিক না ভুল? আপনার অধিকার নেই, আপনি কি করবেন? আমি যাব মসজিদে, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি মসজিদের জন্য কাজ করব। তোমরা আমাকে দায়িত্ব দিলেও কাজ করব, না দিলেও কাজ করব। ব্যাস, এই চিন্তাটা থাকলে যথেষ্ট। মনটাকে বড় করেন। সমাজে অশান্তি লাগানো সহজ, শান্তি ফেরানোটা বড় মুশকিল ব্যাপার। কথা ঠিক না ভুল? সেই সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে বাবু, তোমরা নতুন, দোয়া করি আল্লাহ তোমাদের কামিয়াব করেন। আমি দীর্ঘদিন ধরে খেদমত করেছি, এবারে আমার উচিত নতুনকে সুযোগ দেওয়া, ঠিক না ভুল? নতুনকে সুযোগ দেওয়া। এবার তোমরা সুযোগ নাও, খেদমত করো। কোনো পরামর্শ লাগলে বলবে, আল্লাহর ঘরের জন্য আমি পরামর্শ দেব। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর ঘরের জন্য দেব। মনটাকে বড় করতে হবে। খবরদার, এটা হিংসা হিংসি করা বা কম্পিটিশন করার জায়গা নয়, এটা জায়গা নয়। আল্লাহ আমাদেরকে আকলে সালিম দেন, সকলকে নিয়ে মিলে মিশে চলার তৌফিক দেন। আমাদের মধ্যে যা ভুল বুঝাবুঝি আছে আল্লাহ সেগুলো মিটিয়ে দেন। বলি আল্লাহুম্মা আমিন। কথা খারাপ লাগছে নাকি আপনাদের? আমি কাউকে আঘাত করতে আসিনি, আর আমি বিভেদ লাগানোর জন্য আসিনি। আমি যেখানেই যাই চেষ্টা করি মানুষগুলো যেন মিলে মিশে থাকে। কেন জানেন? এই সময় একতাটা বড় জরুরি। যারা একসঙ্গে থাকে তাদের উপরে আল্লাহর রহমত হয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর যারা একসঙ্গে না থেকে এই ভুল বোঝাবুঝি তৈরি করে, শয়তান তাদের উপর রাজি হয়। আর শয়তান চায়ও এটা, আপনাকে কোন রকমে যেমন তেমন করে আল্লাহর কাছ থেকে দূরে রাখতে হবে। শয়তানের টার্গেট কি? এই মানুষটা যেন আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তৈরি করে না ফেলে, জান্নাতের বাগানের সঙ্গে যেন সম্পর্ক তৈরি না করে ফেলে। শয়তানের মূল টার্গেট এটা। যদি সম্পর্ক রাখে, সপ্তাহে একদিন গেলেও মুশকিল ব্যাপার, একে তলাতে হবে আপনাকে। সেজন্য প্রথমে 2 ওয়াক্ত ছাড়া করালো, তারপরে 3টে, বাড়াতে বাড়াতে 5টাই ছাড়া করিয়ে দিল। এরপরে সপ্তাহে যাচ্ছেন, ওটাও দিন কত পরে দেখবেন ওই মসজিদে নেই, অন্য মসজিদে দূরের দিকে ঠেলবে। ঠেলতে ঠেলতে অনেক দূর, আর যাসনি থাক, পুরো বেনামাজি বানিয়ে দেবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? অতএব সতর্কতা অবলম্বন করে। হতে পারে সব জায়গাতেই আছে সমস্যা, সমাধানটা নিজেকে খুঁজে বার করতে হয়, সমাধান করে নিতে হয়। আপনার আমার পীর ও মুর্শিদ আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা উপদেশ দিয়ে গেছেন তার আওলাদদেরকে। যদিও আমরা সেই উপদেশ বর্তমানে মানতে পারছি না, কিন্তু উপদেশটা বলবো আপনাদের, বলবো। এই তোমাদের আমার আব্বাজান চাঁদান হুজুর কিবলাদের বলতেন, ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই এসে গিয়েছেন। আপনারা খুশি তো নাকি গো? দেখে তো মনে হচ্ছে তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু আস্তে নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদিস জামান, নারে তাকবীর। ভাই
এসে গিয়েছেন, কোনো সমস্যা নেই, এটা আনন্দের খবর আমাদের কাছে, খুশির খবর। আমি ততক্ষণ একটু আপনাদের জ্বালাতন করে নিচ্ছি, সমস্যা হবে আপনাদের? হুজুর এতক্ষণ আপনাকে হজম করেছি, আর একটু অসুবিধা নেই, চালিয়েই যান, মনে মনে ভাবছেন। তো চলেন, যেটা বলছি, ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির একটা উপদেশ তার আওলাদদের, আমার আব্বাজান চাঁদান হুজুর কিবলাদের এই উপদেশটা দিয়েছেন। ভাই ভাই সমস্যা হয়েছে, ঘরের ভিতরে ঢুকে পড়ো, দরজায় খিল লাগিয়ে সমাধান করো। সমাধান হতে চাই না, মারপিট হচ্ছে, মারপিট করো, মাথা ফাটাফাটি যা করার ঘরের ভিতরে করো। যতক্ষণ না সমাধান হয় ততক্ষণ যেন বাড়ির দরওয়াজার ওই খিলটা না খুলে, সমাধান করে তারপরে দরওয়াজার খিল খুলবে। এটা উপদেশ হুজুর কেবলা দিয়েছেন। যতদিন আমরা মেনেছি ততদিন আল্লাহর রহমত আমাদের উপরে হয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখনো চেষ্টা করি আমরা মেনে চলার। কিছু ক্ষেত্রে হয়তো ঘটনা ঘটে, আপনারা জানেন, আপনারা তো ঘরেরই মানুষ নাকি, না বাইরের মানুষ? ঘরেরই মানুষ, জানেন কিছু ক্ষেত্রে একটু হয়ে যাচ্ছে ছিটকে ছাটকে, ওটা আলাদা ব্যাপার, নজরান্দাজ করতে হবে ওগুলোকে একটু। তো আমাদের চেষ্টা করতে হবে যেটা গ্রামের সমস্যা, পরিবারের সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করে, আলোচনা না করলে কোনো জিনিস সমাধান হয় না। বড় বড় সমস্যা হাল হয়েছে এই আলোচনায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। জি, এর আমার বলার উদ্দেশ্য আশা করি আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর লম্বা নয়, সংক্ষেপ করি। এই অন্ধ সাহাবীর কারণে আরো একটা ঘটনা বলবো। অন্ধ সাহাবীটার কারণে আল্লাহ জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে তাম পৃথিবীর বাকি যারা অন্ধ, যারা খোঁড়া, তাদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের আশিকেরা, মনোযোগ সহকারে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ আয়াত নাযিল করলেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের প্রশংসা করলেন। আর যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি, বাড়িতে বসেছিল, তাদের নিন্দা করলেন, তিরস্কার করলেন। আল্লাহ জানাতে লাগলেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে যারা সেই দিনে বাড়িতে বসেছিল আর যারা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, তারা কখনো সমান হতে পারে না। সমান হবে? ঘরে বসেছে, জিহাদের ময়দানে যায়নি, এই ব্যক্তিটা আর মুজাহিদটা সমান হবে কি? সম্ভবই নয় সমান হওয়া। সে কত কষ্ট করেছে সেখানে। আর আল্লাহ এই জন্য পার্থক্য বোঝানোর জন্য এই আয়াত নাযিল করলেন যে ওই ব্যক্তিটা আর বসে থাকা ব্যক্তিটা সমান নয়। এই যখন নূপুর শর্মা আমার নবীর শানে গুস্তাখি করলো, এক শ্রেণীর মানুষ আন্দোলন করলো, আর এক শ্রেণীর মানুষ বাড়িতে বসেছিল। ঠিক বলছি না ভুলগো? আপনার এলাকায় বসেছিল কেউ? হ্যাঁ, ওই বসে থাকা ব্যক্তিটা আর প্রতিবাদে অংশগ্রহণ করা ব্যক্তি আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী জীবনেও সমান হতে পারে না। আবার অনেকে তো কাঠি করেছিল, ঠিক না ভুলগো? কাঠি করেনি, মুনাফিকি করেনি, কি হবে এই আন্দোলন ওখানে পৌঁছাবে না বলেছিল না? এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই কি করেছে জানেন? যখন জিহাদের ময়দানে সাহাবা হুজুরগণ যাচ্ছেন, ওখানে গিয়ে কিছু সাহাবাকে ফুসফুস ফুসফুস করে কানে বিষ ঢেলেছে। বুঝছেন না? যাচ্ছেন, অলরেডি বেরিয়ে পড়েছে, ওই সাহাবীদের দলে গিয়ে কিছু মানুষের কানে বিষ ঢেলে ওখান থেকে মুনাফিকি করে ভাঙিয়ে নিয়ে চলে এলো। সংখ্যা দাঁড়ালো 313। কত হয়েছিল? 313। তো আমার সমাজেও মুনাফিক পাবেন যারা কাঠি করে বলেছিল কি হবে প্রতিবাদ করে এটা ওখানে পৌঁছাবে না, কোনো লাভ নেই, পরে সাইজ করবে তোমায়, বলেছিল না? নেতাদের মধ্য থেকেও বলেছিল।
মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বন্ধু সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই আয়াতটা শোনার পরে মনটা খারাপ। কেননা আল্লাহ বলেছেন মুমিনদের মধ্য থেকে যারা ঘরে বসেছিল আর যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল তারা সমান হতে পারে না। আল্লাহ, আমি আব্দুল্লাহ, আমিও তো একজন মুমিন ঈমানদার, আমিও তো বাড়িতে বসেছিলাম। আল্লাহ, আমি তো ওই মুজাহিদদের অন্তর্ভুক্ত হতে পারিনি, আমি অন্তর্ভুক্ত হলাম ঘরে বসে থাকা মানুষগুলোর। আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট, কিন্তু আমি তো অন্ধ ব্যক্তি। আল্লাহ, আমার জন্য কি একই বিধান? আল্লাহ, আমি তো অপারগ, আমার তো কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আল্লাহ, আমার জন্য আপনি সহজ করে দিন। আল্লাহ, আমার জন্য আপনার এই বিধানটাকে সহজ করে দিন। ও নওজওয়ানেরা, কাতিবে ওয়াহি ওয়াহি লিখক সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, আমার আল্লাহ পাক সেই দিনে এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ দোয়াটা বারগাহে ইলাহিতে কবুল করে নিয়েছিলেন। ও নওজওয়ানেরা, হযরত যায়েদ ইবনে সাবিত ওয়াহি লিখক একজন সাহাবী, তাকে কোরআন শরীফের আয়াত লেখার জন্য নিযুক্ত করা হয়েছিল। তিনি বর্ণনা করছেন, এক তারিখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আমরা কয়েকজন সাহাবা বসে আছি। আমার নবী পাকের পাশেই আমি বসা। হঠাৎ করে আমার নবী পাকের উরু মুবারকটা আমি যায়েদ আমার উরুর সঙ্গে ঠেকে গেল, আমার উরুর সঙ্গে লেগে গেল। আমি যায়েদ, আমার শরীরটা ভারী হয়ে গেল, আমি ভারী কিছু অনুভব করলাম। অতঃপরে আমার নবী পাক আমাকে বলতে লেগেছেন, এ যায়েদ, তুমি লেখো লেখো লেখো, লা ইয়াস্তাবিল কাঈদুনা লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি যায়েদ সঙ্গে সঙ্গে কোরআন শরীফের নাযিলকৃত আয়াতটাকে লিপিবদ্ধ করলাম। এমন অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই মজলিসে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি বিআদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আমি আব্দুল্লাহ অন্ধ ব্যক্তি, আমি আব্দুল্লাহ অন্ধ ব্যক্তি। আমার মনে আশা থাকলেও আমি তো জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারবো না, কেননা আমি অন্ধ, আমি অপারগ। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি বিধান, আমার জন্য কি হুকুম একটু বলে দিন। ও নওজওয়ানেরা, কাতিবে ওয়াহি যায়েদ ইবনে সাবিত হুজুর বলেন, আব্দুল্লাহর কথা বলা শেষ হতে না হতে আমার নবী পাকের উরু মুবারকটা পুনরায় আমার উরুর সঙ্গে লেগে গেল। আবারও আমার গা ভারী হয়ে উঠল, আমি ভারী কিছু অনুভব করলাম। অতঃপর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলে নিলেন। চোখটা খুলে আমাকে বলতে লেগেছেন, এ যায়েদ, তুমি কি লিখেছো তিলাওয়াত করো, কি লিখেছো পাঠ করো। আমি পাঠ করতে লাগলাম, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন। যখনই এত দূর পর্যন্ত পৌঁছেছি, এত দূর পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে আমার নবী পাক আমার দিকে হাত বাড়িয়ে বলেন, এ যায়েদ, এরপরে তুমি ওখানে লেখো, খায়রা উলিদ দরার, খায়রা উলিদ দরার। অর্থাৎ আল্লাহ পাক আমার আব্দুল্লাহর প্রার্থনাকে মঞ্জুর করে আব্দুল্লাহকে এবং আব্দুল্লাহর মতো ওজর যুক্ত ব্যক্তি যারা কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ সকলকে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত থেকে রেহাই দিয়ে দিয়েছে। জোরে হয় না? নারে দেখবে। টোটাল আয়াতের অর্থ কি দাঁড়ালো? লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রা উলিদ দরার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। টোটাল আয়াতের অর্থ, মুমিনদের মধ্য থেকে
ওজরযুক্ত ব্যক্তি ছাড়া যে ইমানদার গুলো ঘরে বসেছিল আর যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল তারা এক নয়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই গায়রা উলিদ দরার এই সংশোধন করে আল্লাহ এই আয়াতের মধ্যে এটা নাজিল করে ওই আব্দুল্লাহ এবং তার মতো যারা অপারক, যাদের প্রতিবন্ধকতা আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত জিহাদ থেকে রেহাই দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা, চিন্তা করেছেন সেই দিন যদি এই অন্ধ সাহাবীটা আমার নবী পাকের মজলিসে না থাকতো কি হতো? কি হতো? কারো রেহাই ছিল? জিহাদের ময়দানে অংশগ্রহণ করাটা সকলের জন্য বাধ্যতামূলক হতো। সেটা কানা হোক, খোঁড়া হোক আর বুবা হোক, সবাইকে অংশগ্রহণ করতে হতো। কিন্তু সেই দিনে আল্লাহ এই অন্ধ ব্যক্তিটার খাতিরে এই সমস্ত অপারগ যাদের প্রতিবন্ধকতা আছে তাদেরকে আল্লাহ চিরকালের জন্য নাজাত দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে হয় না, আর একটু আস্তে। আলোচনা আর লম্বা করব না। যদিও এই অন্ধ সাহাবীটাকে আল্লাহ জিহাদ থেকে রেহাই দিয়েছেন, কিন্তু তার শেষ অংশটা খালি এতটুকু বলি, তার ইন্তেকাল, তার মওতটা কিন্তু শাহাদাতের মওত ছিল। জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি জিহাদের ময়দানে নিজেকে কুরবানি করেছিলেন, আল্লাহ তাকে রেহাই দিয়েছেন, কিন্তু তিনি নিজে রেহাই চাননি। কথা বুঝাতে পেরেছেন? আল্লাহ রেহাই দিয়েছেন কিন্তু তিনি নিজে রেহাই চাননি। তিনি পছন্দ করতেন আমি বাড়িতে শুয়ে শুয়ে বার্ধক্য জনিত কারণে বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে মওতের স্বাদ চাখতে চাই না, আমি চাই শাহাদাতের সুধা পিতে। একবার জোরে হয় না, আর একটু জোরে হয় না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের মনোভাবটাকে আল্লাহ আরো মজবুত করেন, আমাদেরকে ইসলামী মুজাহিদ বানিয়ে নেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের দরবারে সালাম।